আমরা আজকে সবাই ধন্য যে গৌস ইবনুল গৌস সৈয়দনা মালজানা হযরত সৈয়দ শাহ রাশাদাত আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি উরুফে সাবিউল হাসান হুজুর পাক কিবলা ও কাবার পবিত্র বেসালে হক ওনার উরসে শরীফের যে দিন তারিখ 9 সফর আজ বাদ মাগরিব শুরু হতে যাচ্ছে, সেই উপলক্ষে আমরা মাদ্রাসা পাকের পক্ষ হতে, যিনার নাম পাকে এই মাদ্রাসা, তিনার এই উরসে শরীফের উপলক্ষে মাদ্রাসা পাকের পক্ষ থেকে আমরা যে আয়োজনটা প্রতি বছর করে থাকি, তোমরা শিক্ষার্থীরাও জানো, গত বছর আমরা এই আনুষ্ঠানিকতাটা করেছিলাম, তাই না? মনে আছে তো তোমাদের সকলের? পিছনে যারা আছো তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, পিছনে যখন অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে কি পরিবেশন হচ্ছে, কোরআন তেলাওয়াত, হামনাত না আলোচনা, সেটার দিকে কান, চোখ এবং দিলটা রাখা, এটা আদব। এর ব্যতিক্রম হলো এটা আদবের খেলাফ। আর আমরা এটা সাধারণ কোনো মাজলিসে বসি নাই, জেনে রাখবা। আমি তোমাদের শুরুতে কেন বলেছিলাম যে মনোযোগী থাকবা জানো? কারণ হলো আমরা যে শাহজাদা হুজুর পাকের এই মাজলিস পাকে আজকের এই আনুষ্ঠানিকতাটা ওনার জন্য, তাই না? উনি এই দুনিয়ার এই জাহিরি হালাত 7 বছর বয়সে তিনি বেসালে পাক গ্রহণ করেছিলেন, তোমাদের মতোই শিশু হালাতে। তো ওনার হায়াতে পাকের যেই বৈশিষ্ট্যগুলো ছিল সেটা হলো, তিনার সামনে যখন কোরআন তেলাওয়াত, হামনাত, কাসিদা পাক কোনো কিছু পরিবেশন করা হতো, আর এইগুলো ওনার সবচেয়ে প্রিয় ছিল, জেনে রাখবা। উনি কোরআন তেলাওয়াত শুনতে, আজান শুনতে, হামনাত শুনতে, নওহা পাক শুনতে উনি খুব পছন্দ করতেন। আর যখন এইগুলো ওনার সামনে পরিবেশন করা হতো, উনি ইশকের সাথে দুলতেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অর্থাৎ তিনি খুব মনোযোগের সহিত সেটা শুনতেন। কারণ মনোযোগ না আসলে কিন্তু ইশক হয় না, তাই না? মনোযোগ না আসলে কি হয় না বলো? ইশক হয় না। উনি ইশকের উনি এইভাবে দুলতেন, পরাপাকের সময় আমরা দুলি না, আর এইভাবে উনি দুলতেন। এই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা সবাই মনোযোগী থাকবা। তো ওনার নাম পাকের সাথে আমরা বারবার ব্যবহার করছি আল হাসানি ওয়াল হুসাইনি, ঠিক কি না? হ্যাঁ, ওনার যেই নাম পাকে মাদ্রাসা, এটা ওনার পরিচিতির নাম সাবিউল হাসান ওনাকে বলা হয়। অর্থাৎ হযরতে এই হাসান বলতে বড় ইমাম পাককে বোঝানো হয়েছে, জেনে রাখবা। এই হাসান বলতে বড় ইমাম পাক উদ্দেশ্য। সাবিউল হাসান অর্থাৎ হযরত ইমামে হাসান আল মুজতবার দুগ্ধপোষ্য শিশু, সুবহানাল্লাহ। সাবিউল হাসান অর্থাৎ ইমাম হাসান আলাইহিস সালামের সন্তান, শিশু ইমাম হাসান আলাইহিস সালামের শিশু সন্তান উনি। এই জন্য ওনাকে সাবিউল হাসান ওনার পরিচিতির নাম পাক। অর্থাৎ ওনার নামটা ইমাম হাসান আলাইহিস সালামের নাম পাকের সাথে সম্পর্কিত হয়ে গেছে, নিসবাত হয়ে গেছে। তোমরা যারা বড় ক্লাসে তোমরা মুজাফ মুজাফিলাই পড়ছো না? পড়ছো কি না? মুজাফ মুজাফিলাই পড়ছো না? এই যে সাবিউন হলো মুজাফ আর হাসান হচ্ছে মুজাফিলাই। অর্থাৎ ইমাম হাসান আলাইহিস সালামের সাথে ওনার সম্পর্ক, উনি ইমাম হাসান আলাইহিস সালামের সন্তান। এই জন্য ওনার নাম পাক হলো সাবিউল হাসান। ওনার যে আসল মূল নাম পাক, হ্যাঁ, সেটা হচ্ছে, আমার সাথে তোমরা সবাই একটু বলবে,
বলো, হযরত সৈয়দ শাহ রাশাদাত আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল মেদিনীপুরি আলা জাদ্দিহি নবিয়না ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে আমরা জানব যে উনার নাম পাকের সাথে আল হাসানি আল হুসাইনি কেন ব্যবহার হচ্ছে। আমাদের জানা দরকার আছে কিনা? ওনার সম্পর্কে আমাদের জানতে হবে, তাই না? ওনার সম্পর্কে আমাদের জানতে হবে। ওনার নাম পাক যদি আমরা বিশ্লেষণ করি যে ওনার নাম পাকের সাথে আল হাসানি আল হুসাইনি কেন ব্যবহার হচ্ছে, সেটা হলো আমি একটু আগে বললাম যে উনি ইমাম হাসান আলাইহিস সালামের বংশের সন্তান। সুবহানাল্লাহ। এই জন্য ওনার নাম পাকের সাথে আল হাসানি, এবং ইনি ইমাম হুসাইন আলাইহিস সালামেরও বংশের সন্তান। এই জন্য ওনার নাম পাকের সাথে আল হাসানি ওয়াল হুসাইনি বলা। অর্থাৎ উনি যেমন দুনিয়াতে অনেক আওলাদ রসুল আছেন যিনারা আল হাসানি ওয়াল হুসাইনি নন, শুধু ওনারা হয়তো হুসাইনি আছেন কিন্তু আল হাসানি ওয়াল হুসাইনি নন। কিন্তু আমাদের সাজদা হুজুর পাক কিবলা ও কাবা তিনি ইমাম হাসান আলাইহিস সালামেরও বংশধর, ইমাম হুসাইন আলাইহিস সালামেরও বংশধর। তাহলে আজকে থেকে তোমরা জেনে রাখবা, যিনি ইমাম হাসান আলাইহিস সালাম এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম দুজনেরই যিনি বংশধর, ওনাকে বলা হয় আল হাসানি ওয়াল হুসাইনি। মনে থাকবে কথাটা? হ্যাঁ, এই কথাটা সবাই মনে রাখবা। যিনি দোনো ইমাম পাকের বংশধর, তিনাকে বলা হয় আল হাসানি ওয়াল হুসাইনি। যেমন বড়পীর শাহেনশাহ বাগদাদ হুজুর গৌসুল আজম দস্তগীর আবু মোহাম্মদ মহিউদ্দিন শায়েখ আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসাইনি। এই যে বড়পীর সাহেব, তিনার নাম পাকের সাথে সবসময় আল হাসানি ওয়াল হুসাইনি ব্যবহার হয়। কেন? যে তিনি আল হাসানি ওয়াল হুসাইনি। তিনার আব্বাজান বড়পীর হুজুরে গৌসে পাক, ওনার আব্বাজান ছিলেন ইমাম হাসান আলাইহিস সালামের বংশের শাহজাদা, আর ওনার আম্মাজান ছিলেন ইমাম হুসাইন আলাইহিস সালামের বংশের শাহজাদি। এই জন্য ওনাকে বলা হয় আল হাসানি ওয়াল হুসাইনি। তো শাহজাদা হুজুর পাক কিবলা ও কাবা সেই গৌসে পাকেরই বংশধর, গৌসে পাকেরই বংশের উনি সন্তান। এই জন্য উনিও আল হাসানি ওয়াল হুসাইনি। বুঝতে পারলে সবাই? হ্যাঁ, এই কথাগুলো সবাইকে মনে রাখতে হবে। এই কথাগুলো সবাইকে মনে রাখতে হবে। তাইলে দেখো যে আমাদের শাহজাদা হুজুর পাক কিবলা ও কাবা তিনি রসুলুল্লাহ, একদিকে রসুলুল্লাহর বংশধর, মাওলা আলী মা ফাতেমা আলাইহিম আসসালাম ওনাদের বংশধর, ইমাম হাসান হুসাইনের বংশধর, এবং তিনি বড়পীর শাহেনশাহ বাগদাদ হুজুর গৌসে পাকেরও বংশধর। অনেক আওলাদ রসুল আছেন যিনারা গৌসে পাকের বংশধর না, তিনারা আগে থেকে ভাগ হয়ে গেছেন, কিন্তু ওনারা আওলাদ রসুল, কিন্তু গৌসে পাকের বড়পীর সাহেবের বংশধর না তিনারা। কিন্তু আমাদের হুজুর পাক কিবলা ও কাবা যিনারা, ইনারা খোদ গৌসুল আজম দস্তগীরের গদিনশীন বংশধর আছেন ইনারা। এই জন্য ইনাদের মর্তবা অনেক শ্রেষ্ঠ। তো শাহজাদা হুজুর পাক কিবলা ও কাবা তিনি এই দুনিয়ার জাহিরি হায়াত মুবারকে, মাত্র 7 বছরের হায়াত মুবারকে তিনি এই দুনিয়াতে এসে এক মহান ত্যাগ স্বীকার করে আমাদের নাজাতের বন্দোবস্ত করে দিয়ে গেছেন। আমি শুধু এই কথাটা বলেই শেষ করব। আর তিনার হায়াতে পাকের যে দিকগুলো ছিল, যেটা তোমাদের সামনে তুলে ধরা হলো, যে ওনার আজান ওনার ভালো লাগতো, নাদ পাক ওনার ভালো লাগতো, কাসিদা পাক ওনার ভালো লাগতো। উনি এগুলো নিয়ে 4 নম্বর পাকে এই আজান নিয়ে, নামাজ নিয়ে এগুলো তিনি খেলা করতেন। কেন? এগুলো তিনি আর প্রিয় ছিল। যেমন বাচ্চাদের যে খেলনাটা প্রিয়,
তারা সেই খেলনাটা নিয়ে খেলা করে, তাই না? তো ওনার প্রিয় ছিল আজান, আজান নিয়ে উনি খেলা করতেন। ওনার একটা পাতার টুপি ছিল, পাতার, গাছের পাতার একটা টুপি। সেই টুপিটা উনি যখন কারো মাথায় পরিয়ে দিতেন তখন বুঝতে হতো যে উনি এখন আজান দিতে বলতেছেন। তখন তিনি টুপিটা কোনো খাদেম ভাইয়ের মাথায় যদি পরিয়ে দেওয়া হতো তখন সেই খাদেম ভাই আজান দিতেন, আর তিনি খুব ইশক এবং মোহাব্বতের সহিত তিনি শুনতেন। তিনি যদি কখনো শোয়া অবস্থায় থাকতেন আর মুয়াজ্জিন যদি আজান হাঁকতেন মসজিদে, সে আজানের আওয়াজ কানে আসা মাত্রই উনি উঠে যেতেন, শোয়া অবস্থায় থেকে উনি উঠে যেতেন। এবং যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলা হতো, উনি অত্যন্ত তাজিমের সহিত ওনার মুখে এবং চোখে চুম্বন নিতেন। তো এগুলো আসলে সাধারণ শিশুদের থেকে তো এগুলো হয় না। অর্থাৎ জেনে রাখবা, ওনার এই 7 বছরের উমর বরক এটা একটা জাহেরি ওনার জীবনী পাক ছিল, কিন্তু ওনার আধ্যাত্মিক একটা জীবনী পাক আছে, ওনার বাতেনি একটা দিক আছে, শুধু এতটুকু জেনে রাখবা। উনি সাধারণ 8-10টা শিশু বাচ্চাদের মতো ছিলেন না। তোমরা একটা কথা আগেই শুনে এসেছো, মাদারে জাত অলি, শুনছো না তোমরা? মাদারে জাত অলি, এই কথাটা 2টা শব্দের কথা, মাদারে জাত, কিন্তু এটার রহস্য রাজ অনেক ব্যাপক। এই যার কারণে যারা মাদারে জাত অলি হন, শিশু অবস্থা থেকেই তাদের থেকে এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। তিনার শানে বলতে গেলে অনেক কিছু বলার আছে, সেই সময় পরিস্থিতি আমাদের এখন আর নাই। আমরা আমাদের আনুষ্ঠানিকতার শেষ দিকে যাব। আমাদের মেহমান আছেন, উনি কিছু বলবেন তোমাদের শানে। তো আমাদের উচিত হবে ওনার যেহেতু ওনার মাদ্রাসায় আমরা, ওনার এই জিনিসগুলো যেন আমাদের ভালো লাগে, ওনার এই বৈশিষ্ট্যগুলো যেন আমাদের কি লাগে বলো, ভালো লাগে। আজান যেন আমাদের ভালো লাগে, নামাজ যেন আমাদের ভালো লাগে, নাত খানি এগুলো যেন আমাদের ভালো লাগে, পরাপাক যেন আমাদের ভালো লাগে। ওনার ভালো লাগার, ওনার মাদ্রাসার যখন আমরা ছাত্র, আমাদেরও উচিত হবে ওনার ভালো লাগার বিষয়গুলো যেন আমাদের ভিতরে যেন আমরা ভালো লাগাতে পারি, তাই না? আমরা যেন কি করতে পারি বলো, ভালো লাগাতে পারি। ওনাকে নিয়ে চিন্তা করবা, ওনাকে নিয়ে ভাববা, ওনার স্মরণ করবা, বিপদে আপদে ওনাকে স্মরণ করবা। আমরা যারা এই মাদ্রাসার সাথে আছি জেনে রাখবা, উনি আমাদের শুধু এহকালের কাণ্ডারি না। এই কনসেপ্টগুলো তোমরা ছোটবেলা থেকে তোমাদের ভিতরে গ্রো করো, জেনে রাখবা। কারণ একটা কথা, তো উনি তো সাধারণ কোনো কেউ ছিলেন না, জেনে রাখবা। যেহেতু উনি সাধারণ বংশে দুনিয়াতে আসেন নাই, উনি মৌলা আলীর খানদানে, শাহেনশাহ বাগদাদ পাকের খানদানে দুনিয়াতে এসেছিলেন। উনাকে যেন কখনোই আমরা সাধারণ না ভাবি, জেনে রাখবা। শয়নে স্বপনে উনাকে ওনার খেয়াল করবা, স্মরণ করবা ওনাকে। বিপদে তুমি যখন ওনার মাদ্রাসা পাকের ছাত্র, বিপদে আপদে ওনাকে তুমি স্মরণ করো, উনি তোমাকে উদ্ধার করবেন, উনি তোমাকে উদ্ধার করবেন। এই বিশ্বাস আকীদা ভিতরে গ্রো করবা, জন্মাইবা। এই মাদ্রাসা পাক 2009 সালের 8ই এপ্রিলে উদ্বোধন হয়েছিল, ওপেনিং হয়েছিল। ওনার কারামত পাক, শুধু একটা কথা বলে আমি শেষ করব। ওনার কারামত পাক জেনে রাখবা, উনি যে সাধারণ না, কিভাবে যে উনি সাধারণের ঊর্ধ্বে, শুধু এটাই জেনে রাখবা। যখন এই মাদ্রাসা পাক যখন ওপেন হলো, তোমরা হয়তো অধিকাংশই, তোমরা হয়তো ওই সময় ছিলা না, নাই তোমরা কেউ ছিলা না। আজ থেকে 14 বছর প্রায়, তাই না? হ্যাঁ, 15 বছর হয়ে গেছে। তোমরা এই ফার্স্ট ব্যাচ যারা আছে তারাও ছিল না ওপেনিং এর সময়। আজ থেকে 15 বছর পূর্বে মাদ্রাসা যখন ওপেন হয়েছে, উনি বেসালে পাক গ্রহণ করেছিলেন 2002 সালের। 2002 সাল। মাদ্রাসা ওপেন হলো 2009 সাল, মানে বেসালে পাকের কত বছর পরে হলো? 7 বছর পরে, এই সফর মাসের 9 তারিখে। তো উনি এই দরবার পাকের হুজুর পাকদেরই ঘরের একজন লোক,
হুজুর পাকেরই ভক্তিপতি ছিলেন, ঢাকায় অবস্থান ছিল না, হযরত সৈয়দ শাহ শামসুদ্দোহা, ওনাকে আমরা দুলাভাইজান হুজুর বলতাম। তো ওনাকে মাদ্রাসা ওপেনিংয়ের পরে হুজুর পাক ওনাকে স্বপ্ন দেখিয়েছিলেন। উনি যে সাধারণ না, উনি যে কি, এটা চিন্তা ফিকির করলেই তোমাদের বুঝে আসবে। মাদ্রাসা ওপেনিংয়ের পরে উনি দুলাভাইজান হুজুরকে স্বপ্ন দেখিয়েছিলেন। দুলাভাইজান হুজুর তিনি ওপেনিংয়ের সময় ছিলেন, আর বর্তমান গদিনশীন হুজুর পাক ছিলেন, আর ছোট হুজুর পাক কেবলা ও কাবা ছিলেন। আর মেহমান হয়ে এসেছিলেন বাগদাদ শরীফের মুতাওয়াল্লি হযরত সৈয়দ শাহ হযরত সৈয়দ হারিস গিলানি। তো মাদ্রাসা ওপেনিংয়ের পরে দুলাভাইজানকে শাহজাহ হুজুর পাক বলেছিলেন যে ফুপাজান, আমার মাদ্রাসা ওপেনিংয়ের সময় আমি আপনাদের সাথেই ছিলাম, আমিও আপনাদের সাথেই ছিলাম, ওই কয়েকটা দিন আমিও আপনাদের সাথে ছিলাম। তো তিনি সব সময় এই মাদ্রাসার সাথে আছেন, জেনে রাখবা। আমাদের সাথে, তোমাদের সাথে, সবার সাথে উনি আছেন। মাদ্রাসা পাকে উনি সবসময় আছেন, আমরা হয়তো দেখি না, কিন্তু উনি ওনার মতো করে আছেন। ওপেনিংয়ের সময় থেকেই তিনি এই মাদ্রাসা পাকে, ওপেনিংয়ের ওই দিন কয়টাতেই তিনি ছিলেন, মাদ্রাসা পাকে সব কিছুতে তিনি ছিলেন। এই বিষয়গুলো কিন্তু চিন্তা ফিকিরের ব্যাপার, তাই না? যে তিনি আসলে সাধারণ কেউ নন। অর্থাৎ যিনি ওপেনিংয়ের সময়, যিনি মাদ্রাসা পাকে যিনি থাকতে পারেন, তিনি আমাদের বিপদে থাকতে পারেন কিনা? বলো, আমাদের বিপদের সময় থাকতে পারেন কিনা? আমরা যখন ওনাকে স্মরণ করি, আমরা যখন ওনাকে ডাকি, উনি আমাদের ডাকে সাড়া দেন কিনা? অবশ্যই দেন, জেনে রাখবেন। ওনার মাজার শরীফ আছে কোথায় বলো? কোথায়? মেদিনীপুর ওনার মাজার শরীফ, জুরা মসজিদ প্রাঙ্গণে ওনার মাজার শরীফ। এবং ওনার মাজার শরীফের পাশেই আমাদের আকা ও মাওলানা